বৃহস্পতিবার থেকে শুরু হলো মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষা। প্রথম দিন মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রথম ভাষাপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলো নির্বিঘ্নে। প্রথম দিন প্রথম ভাষাপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয় সকাল 10:45 এবং পরীক্ষা শেষ হয় বেলা 2টায়। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার প্রথম দিনে প্রথম ভাষাপত্রের পরীক্ষা পর্বকে ঘিরে পরীক্ষা শুরুর আগে মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কড়া পুলিশি নজরদারির ছবি নজরে আসে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার প্রথম দিনে প্রথম ভাষাপত্রের পরীক্ষা পর্বকে ঘিরে পরীক্ষা শুরুর আগে মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কড়া পুলিশি নজরদারি লক্ষ্য করা যায়। পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি দেয়। ফলে প্রথম দিনের প্রথম ভাষাপত্রের পরীক্ষা সম্পন্ন হয় নির্বিঘ্নে। এখানে প্রায় 400 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। ছাত্রীর সংখ্যাই বেশি, ছাত্র সংখ্যা একটু কম আছে। সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে এবং অভিভাবকরাও খুব সুষ্ঠুভাবে আমাদের সহায়তা করেছে। ডিস্টার্বিং এলিমেন্ট কমই ছিল, খুব ভালোভাবে হয়েছে। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের আইডিয়াল হাই মাদ্রাসার তরফ থেকে। কোন স্কুল এখানে মোহাম্মদিয়া হাই মাদ্রাসা এবং ডিএসকেবি হাই মাদ্রাসা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। বৃহস্পতিবার থেকে মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষা শুরু হয়। তাই পরীক্ষা শুরুর দিনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচি গ্রহণ করেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুর হক। এদিন তিনি রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো বটতলা আদর্শ হাই মাদ্রাসায় গিয়ে সেখানকার পরীক্ষার্থীদের সংবর্ধনা জানান। তাদের হাতে চকোলেট ও কলম তুলে দিয়ে তাদের ভালো পরীক্ষা দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন, শুভেচ্ছা অভিনন্দন জানান। ভাদো বটতলা আদর্শ হাই মাদ্রাসা, এখানে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে। এখানে প্রায় 290 জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য এসছে। তাদেরকে মেনলি আজকে শুভেচ্ছা জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি, কারণ তাদের জীবনের প্রথম পরীক্ষা। তাদের মধ্যে একটা টেনশন, হতাশা থাকে, তার জন্য তাদেরকে শুভেচ্ছা জানাতে এবং অভয় জানাতে আমরা এখানে এসেছিলাম। তাদেরকে কলম, কিছু চকলেট দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালাম এবং তাদের পরীক্ষায় সাফল্য কামনা করলাম। তারা জীবনে যেন আরও লেখাপড়া করে উন্নতি লাভ করে। এবার নিষিদ্ধ কাপ সিরাপ সহ 2 পাচারকারী ধরা পড়ল মালদা চাঁচল থানা পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম মানিউল ও সেনাউল। তাদের বাড়ি চাঁচলের মকদমপুর অঞ্চল এলাকায়। বুধবার রাতে তারা দুজনে মিলে 2টি ব্যাগে করে নিষিদ্ধ কাপ সিরাপ পাচার করতে যাচ্ছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ তাদের চাঁচলের বাইপাস সড়ক সাহুরগাছি এলাকা থেকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 52 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। তাই বৃহস্পতিবার ধৃতদের পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে।